2/9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। যে খবরের দিকে নজর রাখবো, এটিএম এ টাকা তোলার ক্ষেত্রে আবারও নিয়মে বদল করা হয়েছে। 5,000 টাকার বেশি টাকা তুললেই কিন্তু আপনাকে 24 টাকারও বেশি চার্জ দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি কমিটি গঠন করেছিল, সমীক্ষা চালানো হয় এবং সেই সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, সেই সমীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে এবং সেই সমীক্ষা চালানোর পর যে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে মূলত তার উপর ভিত্তি করেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। এটিএম ব্যবহারের ক্ষেত্রে বারবারই বদল হয়েছে নিয়মের, আবারও নতুন করে নিয়মে বদল। একসঙ্গে 5,000-এর বেশি টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত চার্জ। 5,000 টাকার বেশি তুললে কম করে 24 টাকারও বেশি চার্জ দিতে হবে, এমনটাই কিন্তু ব্যাংকগুলির তরফে জানানো হয়েছে। বেশ কয়েক মাস বন্ধ থাকার পরে শবরীমালা মন্দির খুলে দেওয়া হয়েছে, তবে এই মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের উপরে একাধিক বিধিনিষেধের পাশাপাশি থাকছে করোনা পরীক্ষার মতনও বিধিনিষেধ, কারণ করোনা পরীক্ষা করিয়েই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। 5 দিনের পুজো উপলক্ষে আয়াপ্পার মন্দিরে প্রবেশের অনুমতি মিলেছে পুণ্যার্থীদের, তবে কোভিড নিয়মকানুন মেনেই চলবে মন্দিরে প্রবেশ ও পুজো। করোনা পরীক্ষা না করিয়ে মন্দিরে ঢোকার অনুমতি মিলছে না। সামাজিক দূরত্ববিধি মেনে দৈনিক সর্বাধিক 250 জন ঢুকতে পারবেন মন্দিরে। এক্ষেত্রে ভক্তদের বয়স 10 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বেস ক্যাম্পে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবহার করা হয়েছে। কারো রিপোর্ট নিয়ে সংশয় থাকলে মন্দিরে ঢোকার আগেই তার করোনা পরীক্ষাও করা হবে। মন্দিরে প্রবেশের ন্যূনতম 48 ঘন্টা আগে কোভিড টেস্ট করিয়ে সেই রিপোর্ট মন্দির কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ফেস মাস্ক বাধ্যতামূলক। রাজ্যের খবরে আসবো। উত্তর 24 পরগনার বারাসাতে আবারও শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস। প্রায় 300 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই তারা দলীয় পতাকা হাতে নেন এবং তারা তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ারে গা ভাসাতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী, বারাসাত পুরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি সহ অন্যান্যরা। মানুষের পাশে থাকতে একাধিক কর্মসূচি নিচ্ছে বিভিন্ন এনজিও এবং আমরা দেখেছি আমফান ঘূর্ণিঝড় থেকে শুরু করে যে করোনাকালে সেখানেও কিন্তু বিশেষ করে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রণী ভূমিকা পালন করেছে। এবার পুজোতেও বেশ কয়েকটি সংস্থা এরকমই এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। গিভ মোর বলে একটি সংস্থা, তারাও কিন্তু তাদের যে সংস্থা গিভ মোর লিভ মোর, এই মাধ্যমে বেশ কিছু মানুষের হাতে জামাকাপড় যেমন তুলে দিয়েছে বালুরঘাটে, পাশাপাশি কোচবিহারে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দেখা গিয়েছে তারা বই তুলে দিয়েছে বেশ কিছু মানুষের হাতে। উৎসব নয়, এই বছরটা আসলে সহমর্মিতার। মহামারীকালে মানুষের পাশে দাঁড়ানোর থেকে বড় কাজ আর কী বা হতে পারে। কোচবিহারের মাথাভাঙার বিভিন্ন এলাকায় শারদীয়া উপলক্ষে দুস্থ পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলেন তন্ময় রায় নামে স্থানীয় এক যুবক। তাঁর উদ্যোগে এদিন মাথাভাঙার হরিজনপল্লী, ফকিরের কুটি 12 নম্বর ওয়ার্ড এবং পূর্ব খাটের বাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মাথাভাঙা শহরে করোনা মহামারীর সময় থেকে সাধারণ মানুষের জন্য কাজ করছেন তন্ময় ও তার বন্ধুরা। প্রায় 300 পড়ুয়ার হাতে এদিন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার মহকুমা হাসপাতালের সুপার দেবাশিস ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা জেলা পরিষদের সভাপতি নরেন্দ্র দত্ত সহ অন্যান্যরা। এবার সামনে পুজো আসছে, তো সেই উপলক্ষে আমরা যেহেতু ছাত্র, তাই আমরা চেষ্টা করেছি যে অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। তো সেই জন্য আমরা আজকে অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো শুরু করেছি। আমাদের এই কর্মসূচি 3 দিন হবে, আজ, কাল এবং পরশু দিন। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাচ্চাদের খাতা থেকে শুরু করে মাস্ক,
স্যানিটাইজার, পেন, রাবার, পেন্সিল, যে সব সামগ্রী দেওয়ার প্রয়োজন সবকিছুই আমরা দিচ্ছি এখানে। একইভাবে বালুরঘাটের গিভ মোর লিভ মোর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন খেটে খাওয়া মানুষের মধ্যে উৎসবের আনন্দ ভাগ করে নিতে নতুন জামা কাপড় বিলি করা শুরু করলো। নতুন জামা ছাড়াও মেয়েদের সাজ সামগ্রী, বাচ্চাদের খেলনা দেওয়া হয় সংস্থার তরফে। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। আপনি কি বলতে পারেন এই ব্যাপারে? মানে পূজা যাবে, দুর্গা পূজা আসছে। হ্যাঁ, দুর্গা পূজার আগে সম্পূর্ণ জিনিস দিচ্ছে। মহামারীর প্রকোপে কেউ হারিয়েছেন স্বজনকে, কেউ বা কর্মহীন হয়ে অর্থাভাবে অনাহারে অর্ধমৃতের মতো দিন যাপন করছেন। উৎসবের দিন প্রতিটি মুখে যেন তুলে দেওয়া যায় দুমুঠো ভাত, সেই ব্যবস্থাই করা হয়েছে গিভ মোর লিভ মোরের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রায় 8 মাস পর সরকারিভাবে ট্রফি হাতে পেল মোহনবাগান, আর সেই ট্রফি পাওয়ার পরেই শহর জুড়ে সবুজ মেরুন উন্মাদনা। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে। পুজোর আগের শেষ রবিবারটা কলকাতা শুধুই হয়ে রইল সবুজ মেরুন। সল্টলেক স্টেডিয়াম লাগোয়া 5 তারা হোটেলে এআইএফএফ এর পক্ষ থেকে আই লিগ ট্রফি তুলে দেওয়া হলো মোহনবাগান কর্তৃপক্ষের হাতে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে মোহনবাগান কর্তাদের হাতে ট্রফি তুলে দিলেন আই লিগ সিইও সুনন্দ ধর। দিনটি কার্যতই আবেগ ঘন মোহনবাগান কর্তাদের কাছে। সম্ভবত এটাই শেষ আই লিগ জয় মোহনবাগানের, কারণ এবছর থেকে দল খেলবে আইএসএল এ, তাই আবেগটা একটু বেশি। এবারের এই আই লিগ জয়ের যুদ্ধকে কুর্নিশ জানালেন মোহনবাগান সভাপতি টুটু বসু। অনেক কাণ্ড হয়েছিল, আমরা জিতে গেছিলাম। 5 তারা হোটেল থেকে ট্রফি বেরোতেই অবশ্য তা পুরোপুরি চলে গেল মোহন জনতার জিম্মায়। সবুজ মেরুন রঙে রাঙালো কলকাতার আকাশ, কাতারে কাতারে মানুষ শোভাযাত্রায় সামিল হলেন মোহনবাগানের আই লিগ জয়ের। আই লিগ ট্রফি জেতা এই শেষবার মোহনবাগানের জন্য, আর তাই সেই শেষ আই লিগ ট্রফি নিয়ে চলছে শোভাযাত্রা। কত হাজার লোক গুনে শেষ করা এই মুহূর্তে কঠিন। এখন শুধুই ট্রফি নিয়ে উন্মাদনা মোহনবাগানের সমর্থকদের মধ্যে। উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা বিভিন্ন জায়গায় ট্রফি দেখতে উপস্থিত হয়েছিলেন বহু স্থানীয় মানুষ। ক্লাব তাঁবুতে ট্রফি ঢুকলো বিকেল 4টে নাগাদ। সেখানেও লোকে লোকারণ্য। আমি দলকে খুব ভালোবাসি, আমি অনেক দিন ধরে খেলা দেখছি, খুব ছোট থেকে মাস্টারমশাইয়ের সঙ্গে খেলা দেখতে আসতাম। এখন বড় হয়ে গেছি, এখন নিজে আসতে শিখেছি। আই লিগ ট্রফি নিয়ে মোহনবাগানের এই বর্ণাঢ্য শোভাযাত্রা কোথায় যেন তার ভবিষ্যৎ প্রজন্ম এটিকে মোহনবাগানের উদ্দেশ্যে একটা গভীর বার্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঐতিহ্যের ব্যাটনটা কিন্তু যথেষ্ট ভারী। ক্যামেরায় নন্দদের সঙ্গে মৌতান ঘোষাল, আরোহী নিউজ। এখন একটা বিরতির পর থাকছে পুজোর একগুচ্ছ খবর, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০ জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ভবানীপুর ৭৫ পল্লীর পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন। ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি সশরীরে গিয়েও পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভবানীপুর ৭৫ পল্লীর পুজো উদ্বোধন করেন। এবার তাদের পুজো ৫৬তম বর্ষে পা দিয়েছে। এবারে তাদের পুজোর থিম মা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে মণ্ডপ নির্মাণ করেছে ভবানীপুর ৭৫ পল্লী। এদিন পুজো উদ্বোধন করে পুজো উদ্যোক্তাদের করোনা বিধি সম্পর্কে আরও একবার সচেতন হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। কবিগুরু শান্তিনিকেতনের সংলগ্ন সোনাঝুরির জঙ্গল খোয়াইয়ের পাশে এক অন্যরকম দুর্গাপুজোকে ঘিরে সাজো সাজো রব। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে বিশ্বভারতী তথা শান্তিনিকেতনে কোনো রকম মূর্তি পুজোর রীতি নেই। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হওয়ার সুবাদেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এই শান্তিনিকেতনে কোনো রকম মূর্তি পুজো করা হয় না। এমনকি মন্দির উপাসনা গৃহ বলে আমরা সকলে যেটা জানি সেখানেও কিন্তু কোনো মূর্তি পাওয়া যায় না। কিন্তু বাইরের পর্যটকেরা অনেকেই শান্তিনিকেতনে ছুটে আসেন দুর্গাপুজো দেখতে। তবে সেই পুজোর যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কলাভবনের প্রাক্তন অধ্যাপক বাঁধন দাসের জামাতা আশিস ঘোষ। শান্তিনিকেতন সংলগ্ন সোনাঝুরির জঙ্গলে খোয়াইয়ের পাশে আশিসবাবু এক অন্যরকম দুর্গাপুজোর আয়োজন করে থাকেন প্রতি বছর। এবছর তার নেই কোনো ব্যতিক্রম। তবে করোনাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখেই এবছর দেবী আরাধনায় হয়েছে অনেক কাটছাঁট। পাশাপাশি দুটো আদিবাসী গ্রাম, ফরেস্টের অঞ্চল, এইখানে একটা প্রাইভেট প্রেমিসেস, আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় বাঁধন দাস, উনি গভর্নমেন্ট আর্ট কলেজের প্রফেসর ছিলেন। তো আমি ওনার ছাত্র। এই পাশেই বনের পুকুরডাঙ্গা যে আদিবাসী গ্রাম আছে সেখানে পাশ করে দীর্ঘ বছর আছি।
তো আমাদের দেখা ছিল যে এখানে সমস্ত যারা ট্রাইবাল আছে তাদের সমস্ত সংস্কৃতির যে সমস্ত নাচ গান বা অন্যান্য যে বানাম ওদের যে নানা রকম সেগুলো অনেকটাই, যেহেতু বাঙালি অধ্যুষিত অঞ্চল, অনেকটাই ওদের যে সমস্ত ট্র্যাডিশনাল আইটেমগুলো তার মধ্যে কোথাও যেন একটা ভাটা পড়েছিল, সেরকম জায়গা তৈরি হচ্ছিল আর কি, সেটা আমার দেখা থেকে। গতানুগতিক ঘরের মেয়ে উমাকে একরকম পাশে রেখে পুরো অন্য কায়দায় শিল্পীসুলভ মানসিকতায় তৈরি করা দুর্গামূর্তি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আর তার কারণেই বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে প্রাকৃতিক পরিবেশে মায়ের আগমনের আনন্দ উপভোগ করতে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আশিসবাবু জানান, যেহেতু আদিবাসীদের অধিকাংশ লোকজনই এই পুজোটাকেই তাদের নিজের পুজো বলে মনে করেন, তাই তাদেরকে সঙ্গে নিয়ে ঘটা করে না হলেও সরকারি বিধিনিষেধ মেনে এবারেও দুর্গার আরাধনায় ব্যস্ত থাকবেন আদিবাসী সমাজ। যানবাহন বা ট্রেন চলাচল খুব একটা স্বাভাবিক না হওয়ায় বাইরে থেকে যে পর্যটকরা এসে ভিড় করেন তাদের ভিড়টা হয়তো এবারে অনেকটাই কম হবে, ফলে পুজোর কয়েকটা দিন কাটবে বেশ নির্বিঘ্নেই। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দেবাশিস কুমারের পুজো বলে পরিচিত ত্রিধারা সম্মিলনী এই কোভিড পরিস্থিতিতে কিভাবে সেজে উঠছে সেখানকার পুজো মণ্ডপ, চলুন দেখে আসি। পুজোর কটা দিন যারা প্যান্ডেল হপিং এ বের হন, উত্তর থেকে দক্ষিণ যারা প্যান্ডেল হপিং এ ব্যস্ত থাকেন, তাদের কাছে কিন্তু দক্ষিণ কলকাতার এই ত্রিধারা সম্মেলনী ক্লাবের দুর্গাপুজো অত্যন্তই জনপ্রিয়। আর আজ আমরা ত্রিধারা সম্মেলনেরই পুজো প্রস্তুতি এবং তাদের সমস্ত বিষয়টা খতিয়ে দেখতে কিন্তু এসে গেছি ত্রিধারা সম্মেলনীতে, দক্ষিণ কলকাতার এই বিখ্যাত পুজো। আর ত্রিধারা সম্মেলনীর এবছরের থিমটি ঠিক কি তা জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন এই ক্লাবের অন্যতম প্রধান পুজো উদ্যোক্তা দেবাশিস কুমার। দেবাশিস কুমারের কাছ থেকে জেনে নেব এবছরে ত্রিধারার থিম ঠিক কি। নররূপী নারায়ণ, আমরা বিশ্বাস করি যে ভগবান মানুষের মধ্যেই থাকেন এবং এই অতিমারির সময় যে সমস্ত মানুষ সামনের সারিয়ে দাঁড়িয়ে কাজ করছেন, সেটা ডাক্তার হতে পারে, সেটা সিস্টার হতে পারে, সেটা আমাদের সুইপার হতে পারে, সেটা যারা কোভিডে আক্রান্ত তার পরিবার হতে পারে, সবাই যারা কাজ করছেন আমরা তাদেরই স্যালুট জানাই। এই পুজো তাদের উৎসর্গ করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এরাই আমাদের কাছে ভগবান। এবছর আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই মানুষের কাছে যে মানুষ ভার্চুয়ালি পুজো দেখুক, ভার্চুয়ালি পুজোর মজা উপভোগ করুক, খুব প্রয়োজন না হলে মণ্ডপে না আসাই ভালো। একজন পুজোর উদ্যোক্তা হিসেবে মানুষের কাছে আবেদন করবো, প্রত্যেক বছর আপনাদের পদধূলিতে ত্রিধারার মণ্ডপ ধন্য হয়, আপনারা আসেন বলে আমরা গর্বিত হই। কিন্তু এবছর একটা ভিন্ন পরিস্থিতি, আমরা চাই সবাই আমাদের ত্রিধারার ফেসবুক দেখুন এবং লাইভ চলবে, ভার্চুয়ালি পুজো দেখুন 100% স্বাস্থ্যবিধি মেনে। শুধু তাই নয়, আমরা এখানে প্রতিটি যারা আসবেন তাদের স্যানিটাইজার দেওয়া হবে, তাদের যদি মাস্ক না থাকলে মাস্ক দেওয়া হবে, তাদের দরকার পড়লে থার্মাল গান দিয়ে আমাদের টেম্পারেচার মাপা হবে, দরকার শরীর খারাপ হলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকছে, অক্সিমিটার থাকছে, যা যা থাকা উচিত সব রেখে করছে। ত্রিধারা মানেই জমাটি আড্ডা, আর এই পুজোর 4টে দিন ত্রিধারার মহিলারা তাই জমাটি আড্ডা দেয়, জাস্ট বলা যায় নাওয়া খাওয়া ভুলে। মণ্ডপে ভোগ খাওয়া থেকে শুরু করে মণ্ডপে আড্ডা দেওয়া, সমস্ত পাড়ার মহিলারা এক জায়গাতে বসে, এটা কিন্তু ত্রিধারার প্রায় ট্র্যাডিশন বলা যায়। আমার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন এই ত্রিধারা ক্লাবের অন্যতম সদস্যা গার্গিদি। গার্গিদিকে প্রায় সবাই চেনেন ত্রিধারার অন্যতম সদস্যা হিসাবে। গার্গিদির সঙ্গে আমরা কথা বলে নেব। ত্রিধারাটা সত্যিই একটা বড় পরিবারের মতো, তাই আড্ডাটা ভীষণ ভীষণ এসেনশিয়াল একটা পার্ট। কিন্তু এবছর আমাদের যে এসি লাউঞ্জটা হয় প্রত্যেক বছর, তোমরা এসেই দেখো, এবছর সেই এসি লাউঞ্জটা হচ্ছে না। একটা লাউঞ্জ হচ্ছে কিন্তু চারদিকটা খোলা, যাতে ওখানে বসে গল্প করা যেতেই পারে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনে এবং মুখে মাস্ক থাকবে। প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছেও হ্যান্ড স্যানিটাইজার এবং টেম্পারেচার স্ক্রিনিং থাকবে। যারা আসবেন, আমাদের মেম্বার্স হোক বা বন্ধু বান্ধব, সবার কিন্তু এই প্রোটোকলটা মেনেই আসতে হবে। খাওয়া দাওয়া এবারে একদম ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ খাওয়া দাওয়া মানেই 600-700 মানুষের সমাগম, সেই গ্যাদারিংটা থাকলে সোশ্যাল ডিস্টেন্স তো হবে না। সুতরাং আমরা এবছর কমিউনিটি লাঞ্চটা বাদ দিয়েছি।
আর পুরো পুজোটা আমরা অঞ্জলি থেকে সন্ধি পুজো, সিঁদুর খেলা সব কিছু কিন্তু ভার্চুয়ালি করছি। সিঁদুর খেলা বেসিক্যালি হচ্ছে না, এবছর ক্যান্সেল করা হয়েছে। শুধু পাড়ার একজন সিনিয়রকে দিয়েই মাকে বরণটা করাবো। এবছর না হয় উৎসব থাক, শুধু মায়ের পুজোটা নিষ্ঠা ভরে হোক, এটাই ভেবে ত্রিধারার এবছরের ভাবনা। পরমই পরম বা নররূপে নারায়ণ। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন হয়ে যায়। তবে দর্শকদের জন্য কিন্তু এই পুজোর দ্বার উন্মোচন করা হবে তৃতীয়ার রাত থেকে। তাই আপনারা অবশ্যই আসুন তৃতীয়ার রাত থেকে এই পুজো দেখতে। ক্যামেরায় অনুপমের সঙ্গে নিবেদিতা, আরোহী নিউজ, কলকাতা। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ রয়েছে একাধিক পুজো মণ্ডপ, আর তারই মধ্যে 50টি সেরা পুজোকে বেছে নিয়েছি আমরা, এবং এই 50টি পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছে তাদের সম্মান। আরোহী নিউজ তাদের সম্মানিত করছে, তারই এক ঝলক আপনাদের জন্য। কলকাতার সেরা 50টি পুজোর মধ্যে আমরা বেছে নিয়েছি দমদম পার্ক সর্বজনীনকে। তারা কিন্তু ইতিমধ্যেই আরোহী শ্রীর সম্মান জিতে নিয়েছে এবং তাদের হাতে আমরা আরোহী নিউজের পক্ষ থেকে মেমেন্টো তুলে দিচ্ছি। দমদম পার্ক সর্বজনীন তারা কিন্তু আরোহী নিউজের বিচারে ইতিমধ্যে সেরা 50-এ উঠে এসছে। তারা কি পারবে শ্রেষ্ঠত্বের পুরস্কার ছিনিয়ে নিতে, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। ক্যামেরা শুভদীপ কর্মকারের সঙ্গে সৌরভ। কলকাতার সেরা 50টি পুজোকে বেছে নিয়েছেন আরোহী নিউজের বিচারকরা, আর সেই 50টি পুজোর মধ্যে উঠে এসেছে তেলেঙ্গা বাগান সর্বজনীন। আর তেলেঙ্গা বাগান সর্বজনীন সবসময় মানুষের মন জয় করে, আর এবারে তারা আরোহী শ্রীর সেরা 50-এ রয়েছে। তাদের হাতে আমরা তুলে দেবো পুজো কমিটির সদস্যদের হাতে এই আরোহী নিউজের মেমেন্টো। তেলেঙ্গা বাগান সর্বজনীন, আর তারা কিন্তু ইতিমধ্যেই আরোহী শ্রীর বিচারকদের বিচারে সেরা 50-এ উঠে এসেছে, এবং তারা কতটা আগামী দিনে দর্শকদের মন জয় করে নিতে পারে এবং সেরা সেরা শিরোপা পেতে পারে, তার জন্য অপেক্ষা করতেই হবে। ক্যামেরা শুভদীপ কর্মকারের সঙ্গে সৌরভ রায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আহিরিডোলা যুবক বৃন্দে, এবং তারা আরোহী শ্রীর যে সেরা 50টি পুজো তার মধ্যে তারা জায়গা করে নিয়েছেন, এবং আমি তাদের দিকে সেই পুরস্কারটি তুলে দেবো। একেবারেই তারা পুরস্কারটাকে সব থেকে আগে রাখছেন না, তারা সামাজিক কাজের মধ্যে নিজের দিকে যুক্ত রেখেছেন, এবং এই কোভিড সিচুয়েশনে তারা নিজের দিকে যুক্ত রেখে অনেক সামাজিক কাজ করেছেন। এখন তাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো, পুরস্কার তারা জিতবেন এমন একটা আশা রয়েছে। এখন দেখার তারা পুরস্কার জিততে পারেন কিনা, এবং তারা পুরস্কার জিতছে কিনা সেটা জানার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে আরোহী নিউজের পর্দায়। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে সুরজিৎ ব্যানার্জির রিপোর্ট, আরোহী নিউজ। এখন এই পর্যন্তই। আপনি নজর রাখুন আরোহী নিউজের পেজে। নিউজ@9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।